এবার আরেক পিঠে উল্টিয়ে ভেজে নিব। লবণ হলুদ দিয়ে যদি একটু ভাজা হয় তাহলে ডিমটা আর ফুটবে না। এই তো আমার দুই সাইডে ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে 2টা পেঁয়াজ কুচি করে দিচ্ছি। এই পর্যায়ে লবণটা দিয়ে দেবো 1 চামচ, পেঁয়াজটা যেন তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। আদা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ভেজে নিব। আদা রসুনটা আমি একটু কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচে 1 চামচ মরিচের গুঁড়া, মানে চা চামচের 1/2 চামচ, আর 1/2 চামচ দিচ্ছি হলুদের গুঁড়া। আমি 1/2 চামচ আগে দিয়েছিলাম ডিম ভাজার সময়। 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর 1/2 চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। অল্প পানি দিয়ে এই উপকরণগুলো আমি একটু কষিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি আমি 3টা মাঝারি সাইজের আলুকে আমি আলু ভাজির মতো করে চিকন করে কেটে নিয়েছি। এবার সেটা দিয়ে দিলাম। 3টা কাঁচামরিচকে খালি করে 6 পিস করে দিয়েছি। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজে থাকলে একটা ফলো দিয়ে আমার পাশে থেকে যাবেন। সবার সহযোগিতা কামনা করছি। এই তো আলুটা আমি ভাজি আকারে ভেজে নিয়েছি, অনেকটা ভাজা হয়ে গেছে। ঝোলটা আমি বেশি দিব না, যতটুকু অল্প পরিমাণে আলু সিদ্ধ হওয়ার জন্য লাগবে অতটুকু, আর যতটুকু আমার ঝোলের প্রয়োজন ওইটুকু পরিমাণ দিয়েছি। এবার ডিমগুলো আমি বসিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল আমার আলু দিয়ে ডিম সিদ্ধ রান্নার রেসিপি। এই পর্যায়ে আমি নামিয়ে নিতে পারবো। আলু সিদ্ধ হয়ে গেছে, একটু দেখিয়ে দিচ্ছি। এতটুকু তো আমি নামিয়ে নিব। বেশি নরম হলে একটু ভর্তা টাইপের হয়ে যায়, খেতে ভালো লাগে না। একটু ধনিয়া পাতা থাকলে দিলে আরও টেস্ট হবে। আজকে আমার হাতে নাই, একটু ধনিয়া পাতা দিতে পারলাম না। এই তো হয়ে গেল আমার সিদ্ধ ডিমের রেসিপি। দেখতে এরকমই হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন। আমার এই ডিমের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায়। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।